পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টি মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে যে বাক্য নিয়ে আপনি আলোচনা করছেন, এই বাক্যকে প্রত্যেক সন্তান পর্যন্ত বুঝিয়েছেন পিতা। আমার বিশ্বাস পবিত্র আত্মা দ্বারা আপনি বুঝিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, কি বিষয়টা পরমেশ্বর কখন প্রার্থনা শুনবে। তো আমরা আজকে আমাদের ছেলে মেয়েদের জন্য, বাড়ির লোকেদের জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য, যত মানুষ আছে তাদের জন্য আমরা প্রার্থনা করছি, প্রভু ওনাকে মনোনীত করে নাও, প্রভু ওনাকে মনোনীত করো, তোমার রাজ্যে ওনাকে মনোনীত করো, যেন স্বর্গে অনন্ত জীবনে যেতে পারে। ছেলে মেয়ে, স্বামী, সন্তান সবাইকে আমরা কি করছি, সবার জন্য আমরা প্রার্থনা করছি। কিন্তু আমরা সুসমাচারের কাজ করছি? আমরা কি সুসমাচারের কাজ করছি? আমরা শুধু কি করছি, ওকে সুসমাচার না দিয়ে প্রার্থনা করছি। কিন্তু সুসমাচার না দিলে, প্রার্থনা করলে কি হবে? আমরা যদি একটা পদ দেখি, দ্বিতীয় থিসলনিকে 2:14 পদে বলছে, এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বান করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করতে পারো। তাহলে এখানে যে থিসলনিকীয় মণ্ডলী এখানে বলছে যে আমরা সুসমাচার দিয়েছিলাম বলে তোমাদেরকে কি করেছে, ঈশ্বর আহ্বান করেছে, ডেকেছে, যেন আমরা খ্রিস্টের সেই প্রতাপ লাভ করতে পারি। এবার আমি যদি সুসমাচারই না দিই, তাহলে আমাকে কি করে আকর্ষণ করবে বা কি করে আহ্বান করবে? আমরা যদি ঈশ্বরই আমাদেরকে আকর্ষণ করেন, কারণ আমরা যখন সুসমাচার দেই, সেই সুসমাচারের উপরে ঈশ্বর আমাদেরকে কি করেন, আকর্ষণ করেন। যোহন 6:44 পদে বলছে, পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। তার মানে আমি যদি সুসমাচার না দেই, তাহলে পিতা তাকে আকর্ষণ করবেই না। কারণ পৃথিবীতে প্রত্যেক মানুষের জন্য ঈশ্বর কি করেছে, জীবন দিয়েছে। কিন্তু ঈশ্বর কাকে আকর্ষণ করছে? যাকে আমরা সুসমাচার দিচ্ছি। এবার আজকে বাড়ির ছেলে, বৌমা, স্বামী, স্ত্রী যারা জানেনি সত্যকে, তাদের জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি, কিন্তু তাদেরকে কি আমরা সুসমাচার দিয়েছি? তাদেরকে আমরা বলেছি কোনোদিন যে, আমরা 1 করিন্থীয় 15:3 পদে দেখি, ফলত প্রথম স্তরে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। তাকে কি কোনোদিন বলেছি আমরা যে আমি পাপ করেছি বলে প্রভু যিশু মৃত্যুবরণ করেছে? আমি পাপী বলে আমার পাপের জায়গায় প্রভু আমার পাপটাকে নিয়েছেন। 4 পদে বলছে, ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্র অনুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইয়াছেন। আবার তিনি 3 দিন পরে কবরে রাখা হয়েছে। মৃত্যুর পরে আমাদের পাপের জন্য মরেছেন। তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, ওনার মধ্যে কোনো পাপ নেই। কিন্তু তুমি পাপ করেছি বলে তোমার পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছে এবং কবরে প্রাপ্ত হয়েছে। শাস্ত্র অনুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হয়েছেন। তাহলে 3য় দিবসে তিনি উঠেছেন। আবার প্রভু আসবে, আমাদেরকে যা কিছু বলে গেছেন, যদি আমরা সেই হিসাবে চলতে থাকি, তো প্রভু যখন আসবেন তখন সেই অনন্ত রাজ্যে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা যে সুসমাচার, প্রভু যিশুর কথাকে আমরা বলতে পারছি না আজকে ভয়ে। ছেলেকে, মেয়েকে, স্বামীকে, পরিবারের শ্বশুর শাশুড়িকে, পাড়া প্রতিবেশীকে, গ্রামবাসীকে বলতে পারছি না, কিন্তু তাদের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করছি, প্রভু ওদেরকে রক্ষা করো, প্রভু ওদেরকে বাঁচাও। যদি আমার মধ্যে, প্রভু যিশুর মধ্যে করুণা ছিল, তাই তিনি
5,000 লোককে খাইয়েছিলেন যে এরা সবাই ক্ষুধার্ত, তো এদেরকে খাওয়ানোর প্রয়োজন আছে। তিনি করুণাবিষ্ট হয়ে তিনি তাদেরকে খাইয়েছিলেন। তো আজ আমরা আমাদের আশেপাশে যারা আছে, অনেকে অসুস্থ, অনেকে রোগগ্রস্ত, অনেকের বাড়িতে ঝগড়া ঝাঁটি গন্ডগোল ডিভোর্স কত কিছু চলছে। আজকে আমরা সেখানে গিয়ে কি সুসমাচার দিচ্ছি? কিন্তু আমরা প্রার্থনা করছি, প্রভু ওকে তুমি রক্ষা করো। আমাদের সুসমাচার যদি মানে প্রভু যিশুর সুসমাচার যদি না যায়, আমাদের দ্বারা যদি না দেওয়া হয়, তাহলে আমরা যদি প্রার্থনা করতেই থাকি, তাহলে কি করে ঈশ্বর ওনাকে আকর্ষণ করবে? সেই জন্য আজকে ছেলে মেয়ে পরিবারের সবাইকে যেন আমরা প্রভু যিশুর সেই সুসমাচারটাকে আমরা দিই। তার আগে আমরা 3টে কথা মনে রাখব। কথাগুলো কি, আমি কতটা জ্ঞানী বা কতটা জানি এটা নয়, আমি কতটা নিজেকে সমর্পণ করছি ঈশ্বরের কাছে, সবচেয়ে বড় বিষয় এটা। আজ মানুষ যখন সুসমাচারের জন্য কাউকে বলা হচ্ছে, তখন বলছে আমি তো 8 পাস, আমি তো ভাই 4 পাস, আমি তো স্কুলে যাইনি, আমি কি করে সুসমাচার দিতে পারি? ঈশ্বর কি আমাদের কোয়ালিফিকেশন দেখে, আমাদের পড়াশোনা দেখে ঈশ্বর কি মনোনীত করেছে? বলছে তোমার কাছে যতটা আছে তুমি কি করো, স্বেচ্ছায় সেগুলোকে দাও, তো ঈশ্বর তোমার মধ্যে থেকে কথা বলবে। কিন্তু যদি নাই যাবো বলি যে আমি জানিনি, আমি যাবনি, আমি গেলে কি বলবো জানিনি, বা আমার ছেলেকে আমি কি বলবো আমি জানিনি, দাদা ভাইকে ডাকতে হবে, পাস্টারকে ডাকতে হবে, তাহলে ও ছেলেকে বোঝাতে পারবে। কেন আমরা আমাদের ছেলেকে সুসমাচারের বিষয় বলতে পারছি না কেন? ভয়টা কিসের? নিজের সন্তানকে, নিজের স্বামীকে, নিজের ছেলেকেও বলতে পারছে না মানুষ, কিসের ভয়? ভয় কোথায়? প্রভু যিশু আমাদের জন্য জীবন দিয়েছেন না, আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। মৃত্যুর পরে তিনি জীবিত আছেন। আমরাও সেই প্রভু যিশুকে গ্রহণ করেছি, যে আত্মার দ্বারা তিনি জীবিত হয়েছেন, সেই আত্মা আমার মধ্যে আছে, আমাকেও তিনি জীবিত করেছেন। তাহলে আজকে আমরা ভয় পাচ্ছি কেন? আমাদের 3টে কথা মনে রাখতে হবে। পরমেশ্বরের 3টে ইচ্ছা আমাদেরকে জানতে হবে, তখনই ঈশ্বর আমাদের সেই প্রার্থনাগুলো শুনবে। আমরা যখন পরমেশ্বরের সুসমাচারকে দেওয়ার পরে আমাদের মধ্যে 3টা বিষয় থাকতে হবে। এই হচ্ছে পরমেশ্বরের জ্ঞান, জগতের জ্ঞান নয়। জগতে আমি কতটা পড়াশোনা করেছি, জগতে কতটা কি করেছি, ওটা নয়। সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনার জ্ঞান আমার মধ্যে থাকা দরকার। 2 নম্বর পয়েন্ট বলছে যে আমাদের গ্রহণযোগ্য জীবন, যে আমি পরমেশ্বরের কাছে কতটা গ্রহণযোগ্য, মানে আমি নিজেকে কতটা পবিত্র মনে করছি, সেই বিষয়টাকে আমাকে জানতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্ট বলছে অনন্ত জীবনের ইচ্ছা। তাহলে অনন্ত জীবনের ইচ্ছা যদি থাকে, তাহলে পাপ করার আগে সে ভাববে না এই পাপটা করলে আমার অনন্ত জীবনটাকে চলে যেতে পারে। সে তার আগে সে মনে করবে যে না, আমার অনন্ত জীবন আমি পেয়ে গেছি, আমি আর পাপ করতে চাইনি। তাহলে আমাদেরকে কি প্রথমে আলোচনা করব পরমেশ্বরের জ্ঞান নিয়ে। হোসেয়া 4:6 বলছে জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। এখানে কোথাও বলেনি দশমাংশ দিচ্ছে না বলে আমার প্রজারা বিনষ্ট হচ্ছে। কোথাও বলেনি যে আমার প্রজারা কাউকে খাওয়াচ্ছে না বলে বা কোনো অনুষ্ঠান ফাংশন করছে না বলে বিনষ্ট হচ্ছে। বলছে জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। পরমেশ্বরের জ্ঞান আমাদের মধ্যে না থাকার জন্য আমরা আজকে পার্টি, উৎসব, আনন্দতে মেতে আছি। মানুষ মনে করছে এগুলো করলে আমি ঈশ্বরের কাছে চলে যাব। বলছে তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমি তোমাকে নিত্যান্ত অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না। তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়েছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। তাহলে এখানে আমি সন্তানদের জন্য
আমি সবার জন্য প্রার্থনা করছি, কিন্তু আমি কি আমার প্রভুর কথাকে ওনাদেরকে বলেছি? ওনাকে সুসমাচার কি দিয়েছি? বলছে যদি আমি পরমেশ্বরের জ্ঞান আমার মধ্যে নেই, তো পরমেশ্বর বলছে আমি তোমার সন্তানগণকে ভুলিয়ে যাইব। হোসে 6:3 বলছে, আইসো আমরা সদা প্রভুকে জ্ঞাত হই, জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি, মানে আমরা সদা প্রভুকে জানার চেষ্টা করি, অনুধাবন করি। অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত, মানে সূর্য যেমন উদিত হয় তিনি আসার অবশ্যই একবারে কনফার্ম, কোনো রকম ভুল নেই। আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমির সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। এর থেকে আমরা বুঝতে পারছি যেমন সূর্য উদিত হয় তেমনি প্রভুর আগমন অবশ্যম্ভাবী হবেই একদিন। আমরা যদি যোশীয় 6:6 দেখি, কারণ আমি দয়াই চাই বলিদান নয়, এবং হোম অপেক্ষায় ঈশ্বর বিষয়ে জ্ঞান চাই। তাহলে ঈশ্বর আজকে কি চাইছে? যে বলিদান চায়নি, হোম চায়নি, উৎসব আনন্দ চায়নি, ঈশ্বর চাইছে যে আমার জ্ঞান যেন তোমার মধ্যে থাকে, আমার জ্ঞান যেন তোমার মধ্যে থাকে। 1 করিন্থীয় 1:21 বলছে, কারণ ঈশ্বরের জ্ঞানক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই। তার মানে আজ একজন MA পাস, BA পাস, DLED পাস, কত রকম পাস করছে, ডক্টরি কত রকম পাস করছে, MA, AA, MA, কত কিছু করছে। বলছে কারণ ঈশ্বরের জ্ঞানক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানতে পায়নি। তার মানে আজ কোয়ালিফিকেশন প্রচুর আছে মানুষের, কিন্তু নিজের জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে পায়নি। তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। তার মানে আজ জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা হয়ে গেল। ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের কাছে শিক্ষিত, কারণ যেখানে যে সাবজেক্ট নিয়ে পড়ে না সেই সাবজেক্টের জ্ঞান থাকা অবশ্যম্ভাবী। তাহলে আজকে আমরা সেই বিষয়, ঈশ্বরের জ্ঞান বিষয় জানতে চাইছি, তো ঈশ্বরের জ্ঞান থাকা আমাদের মধ্যে অনিবার্য। সেই জন্য জগতের জ্ঞান দিয়ে ঈশ্বরকে চেনা যায় না। ঈশ্বরের জ্ঞান দ্বারাই আমরা ঈশ্বরকে জানতে পারি। কেননা ইহুদিরা চিহ্ন চায় এবং গ্রীকেরা জ্ঞানের অন্বেষণ করে। ইহুদিরা কি চায়? চিহ্ন চায়, আর গ্রীকেরা জ্ঞানের অন্বেষণ করে। কিন্তু আমরা কুশহত খ্রিস্টকে প্রচার করি। তাহলে আমরা কাকে প্রচার করি? আজ বিভিন্ন জাতির লোক অনেক কিছু চিহ্ন চমৎকার দেখতে চায়, দেখা জিনিসকে বিশ্বাস করে, কিন্তু আমরা কাকে বিশ্বাস করি? আমরা কুশহত খ্রিস্টকে প্রচার করি। তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতিদের কাছে মূর্খতা স্বরূপ, কিন্তু ইহুদি ও গ্রিক আহত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরের পরাক্রম ও ঈশ্বরের জ্ঞান স্বরূপ। তাহলে আমাদের প্রভু যিশুই হচ্ছে সেই ঈশ্বরের পরাক্রম আর ঈশ্বরের জ্ঞান স্বরূপ। তার মানে আমাকে প্রভু যিশুকে জানতে হবে, তার কোয়ালিটিকে, তার ক্যারেক্টারকে, তার স্বভাবকে, তার সমস্ত আদেশকে, তার সমস্ত প্রেম, সমস্ত কিছুকে আমাদেরকে জানতে হবে। তখনই আমি ঈশ্বরের জ্ঞানে জ্ঞানবান হতে পারবো, আর খ্রিস্টই হচ্ছে সেই ঈশ্বরের জ্ঞান স্বরূপ। তাহলে আমরা যিশুকে যেন জানি, জগতের জ্ঞানে জ্ঞানী হতে পারবো না। আমরা শুধুমাত্র প্রভুর জ্ঞানে জ্ঞানী হতে চাই, প্রভুকে জানার চেষ্টা করি। তারপরে 2 নম্বর পয়েন্ট বলছে আমাদের গ্রহণযোগ্য জীবন। আর তুমি সেই সমস্ত পথ স্মরণ রাখিবে যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে 40 বৎসর প্রান্তরে যাত্রা করাইছিলেন, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে। অর্থাৎ তুমি তাহার আজ্ঞা সকল পালন করিবে কি না, এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে তোমাকে নত করেন। তার মানে আমরা এই বিষয়টা নিয়ে দেখব যে ঈশ্বর ইসরায়েল লোকেদেরকে 11 দিনের পথ, যেখানে সেই জায়গায় 40 বৎসর লাগিয়েছিলেন। কারণ মানুষ ঈশ্বরের প্রতি কতটা ভরসামন্ত, ঈশ্বরের প্রতি কতটা মন ফিরিয়েছে, ঈশ্বর সেই জিনিসটা মানুষের প্রতি দেখতে চায়।
আজ ধরো কোনো একজন বিশ্বাসী 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর যাওয়ার পরে সে বিশ্বাস থেকে সরে যাচ্ছে, কারণ তার মনের মধ্যে ধারণাই ওটা ছিল যে সে কোনো দিন প্রভুকে সে স্বীকারই করেনি, প্রভুকে কোনো দিন সে মন থেকে গ্রহণ করেনি। ইসরায়েল লোকেরাও সেই রকম 40 বৎসর প্রান্তরে কি করেছে, নানা রকম বচসা করেছে, নানা রকমভাবে ঈশ্বরের পরীক্ষা করেছেন। সেই জন্য ঈশ্বর তাদের পরীক্ষা করার নিমিত্তে তাদেরকে সেই 11 দিনের পথের জায়গায় 40 বৎসর ঘুরিয়েছে। তাহলে দিনের পরীক্ষার জায়গায় 40 বৎসর ঘুরিয়েছে। আজ আমি সেই পরীক্ষার সময়ের মধ্যে আছি। যখন আমি বিশ্বাস করেছি, সেই বিশ্বাস থেকে মৃত্যু পর্যন্ত, যতদিন ঈশ্বর এই পৃথিবীতে রাখবেন, সেই মৃত্যু পর্যন্ত আমাকে প্রভু যিশুর সঙ্গে সঠিক হয়ে থাকতে হবে। প্রভু যিশুর গ্রহণযোগ্য জীবন যেন আমরা সেইভাবে থাকতে পারি, কারণ পরমেশ্বর পবিত্র, আমাকে পবিত্র হয়ে তার সঙ্গে থাকতে হবে। 40 বৎসর মানুষ কত কিছু করেছে, কোথাও গরু বানিয়ে দিয়েছে দেবতা হিসাবে, কোথাও জল বেরোচ্ছে না বলে পরমেশ্বরের সঙ্গে বচসা করেছে, অনেক কিছু, কোথাও খবর পাচ্ছি না বলে পরমেশ্বরের সঙ্গে বচসা করেছে। আজ বিশ্বাসী জীবনে যখন প্রবলেম আসছে, যখন ঠিক আছে সে তো ঠিক আছে, খুব সুন্দর, পরমেশ্বর আমাকে আশীর্বাদ করছে, আমি খুব সুন্দর আছি। যখন তার মধ্যে প্রবলেম আসছে, তখন সেই প্রবলেমটা পরমেশ্বরের সঙ্গে সেই বচসার দ্বারা শেয়ার করছে যে হে ঈশ্বর, আমি তোমার কাছে যাই, তুমি আমাকে এরকম কেন করলে, এরকম কেন করলে। তার মানে মানুষকে আজকে পরীক্ষা নির্মিতে, কারণ একটা বিষয় দেখো, যদি ঈশ্বর আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার ইচ্ছা, ঈশ্বর তো স্বর্গে নিয়ে যাবেন আমাদেরকে, কিন্তু যদি আমাদের পরীক্ষাকাল এতদিন না রেখে যেদিন মরবো তার আগের দিন যদি সুসমাচার দিয়ে দিত, তাহলে আমরা কি স্বর্গে চলে যেতাম সবাই। কিন্তু আমাকে 35 বছর বয়সে ঈশ্বর মনোনীত করেছেন কেন? যাতে 35 বছর বয়স থেকে সেই জঙ্গল সফর, যেখানে 40 বছর ঈশ্বর ইসরায়েলকে ঘুরিয়েছে, সেই জায়গায় আমাকে আজকে সেই জঙ্গল সফরের মধ্যে রেখেছে, যাতে মৃত্যু পর্যন্ত আমি ঈশ্বরের সঙ্গে সঠিক থাকতে পারি, ঈশ্বর আজ্ঞাকে পালন করতে পারি। আর সেই জন্য তিনি তোমাকে নত করিলেন। 3 পদে বলছে, ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। তাহলে মানুষ কিসে বাঁচবে না? সদাপ্রভুর মুখ থেকে যা কিছু নির্গত হয় তাহাতেই বাঁচবে, মনুষ্য কেবল রুটিতে নয়। আমরা যেন বুঝতে পারি যে ঈশ্বরের বাক্যই হচ্ছে জীবন্ত কার্যসাধক, ঈশ্বরের বাক্যই হচ্ছে জীবন। রোমীয় 12 অধ্যায় 1 পদে বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনীত করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। তাহলে আজ আমাদেরকে পবিত্র হতে বলছে, জীবিত দেহকে জীবিত। আমরা আজকে প্রভু যিশুতে জীবিত আছি, আমরা নতুন জন্ম পেয়েছি, প্রভু যিশুতে আমরা জীবিত আছি। ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ঈশ্বর কি চায়? আজকে যদি আমি বলিরূপে উৎসর্গ করতে চাই, তো আমার রাগকে উৎসর্গ করি, আমার ক্রোধকে উৎসর্গ করি, আমার জীবনকে উৎসর্গ করি, আমার মধ্যে হিংসাকে উৎসর্গ করি, আমার মধ্যে যে ব্যভিচার সেটাকে উৎসর্গ করি, আমার মধ্যে যে পাপ সেটাকে উৎসর্গ করি। এটাই হচ্ছে ঈশ্বর চাইছে যে তুমি প্রীতিজনক, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে সমস্ত পাপকে উৎসর্গ করে দাও। বলছে আমি এসব আর পাপ করব না, সেটাই হচ্ছে চিত্তসঙ্গত আরাধনা। কিন্তু আজ আমরা পাপ ছাড়ছি না, পাপ করতে আছি আর এদিকে আরাধনাও করছি। সেটা কি করে চিত্তসঙ্গত আরাধনা হতে পারে? কারণ পরমেশ্বর পবিত্র, নিজেকে পবিত্র হতে হবে। মথি 15 অধ্যায় 8 পদে বলছে, এই লোকেরা ওষ্ঠ ধরে আমার সমাদর করে। ওষ্ঠ ধরে কি করে?
আমার সমাদর করে, মানে মুখে আমার নাম নেয়, ইহাদের অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে, মানে মন থেকে এরা বিশ্বাস করেনি। এই জন্য তো একজন বিশ্বাসী 3 বছর 4 বছর 5 বছর যাওয়ার পরে সে ছেড়ে দিচ্ছে, কারণ সে যদি মন থেকে বিশ্বাস করতো না তাহলে ছাড়তো না। আজকে দেখো না জগতে কীরকম হচ্ছে, 2 বাচ্চার মা 3 বাচ্চার মা স্বামীকে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। যদি স্বামীকে সে মন থেকে গ্রহণ করতো না, সে কোনো দিন ছেড়ে যেত না। সেরকম আজ প্রভু যিশুকে স্বামী হিসাবে স্বীকার করার পরে ঠিকমতো গ্রহণ না করে সে অনর্থক আরাধনা করছে। সে কি করছে? অষ্টধরে নাম নিয়েছে, কিন্তু অন্তঃকরণ সে থেকে দূরে আছে। অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আজকে বলছে ধন্যবাদ দিয়ে সব কিছু করা যাবে, মানুষের আদেশ পালন করছে। দাদা ভাই এটা বলেছে, আগু ভাই এটা বলেছে, দিদি ভাই এটা বলেছে, কিন্তু শাস্ত্রে কি লেখা আছে? 9 পদে বলছে ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। শাস্ত্রে কি লেখা আছে সেটা জানার দরকার নেই। আমরা যদি পড়ি যোহন 17 অধ্যায় 3 পদ, আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পারে। তারপরে আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, অনন্ত জীবনের ইচ্ছা। প্রভু আমাকে অনন্ত জীবন দিয়েছেন, আমাকে একটা গিফট হিসাবে দিয়েছেন, সেটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমার। যিনি দিয়েছেন তিনি তো আমাকে দিয়েই দিয়েছেন, কিন্তু এটাকে গুছিয়ে রাখার দায়িত্ব কার? এই অনন্ত জীবনটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমার। মতি 6:33 পদে বলছে কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে সমস্ত দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। তাহলে আমরা প্রথমে তার রাজ্যকে খোঁজ করি, তার ধার্মিকতাকে খোঁজ করি, তাহলে তিনি সব কিছু দেবেন। আমরা যদি দেখি তিমথিও 1 অধ্যায় 16 পদে বলছে কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাদের দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাকে বিশ্বাস করি। তাহলে অনন্ত জীবনের ইচ্ছা যদি থাকে আমাদের, তাহলে আমরা প্রভু যিশুর আদর্শকে মেনে নিতে পারব। প্রভু যিশু যে কথাগুলো বলেছে, যে আদেশগুলো বলেছে, সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। যদি আমরা অনন্ত জীবনের নির্মিত যদি বিশ্বাস করি, না হলে অনন্ত জীবনটাই কি জানি না। প্রভু যিশুকে গ্রহণ করেছি এইখানে রোগ ব্যাধি সুস্থ হওয়ার জন্য, গাড়ি বাড়ি টাকা পয়সা বাংলো পাবো, এই জন্য প্রভু যিশুকে গ্রহণ করেছি। তো সে তো কি করবে? পাবে, পাওয়ার পরে কী হবে? সব ছেড়ে দেবে, ঈশ্বরকেই ছেড়ে দেবে সে, কারণ অনন্ত জীবনের জিনিসটাই সে জানে না। শিষ্যদেরকে প্রভু যিশু জিজ্ঞেস করছিল যে সবাই তো চলে গেছে, তোমরা কি যেতে চাও? বলছে প্রভু কার কাছে যাব? অনন্ত জীবনের কথা তো তোমার কাছে আছে। তার মানে প্রভুই সেই অনন্ত জীবন। আজ আমরা বিশ্বাস করছি, সেই অনন্ত জীবনের নির্দিষ্ট যদি বিশ্বাস করি, তাহলে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিবে। জিহুদিয়ার পত্র 1 অধ্যায় 21 পদে বলছে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো ও অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ায় অপেক্ষায় থাকো। তাহলে ঈশ্বরের প্রেমে আমাদিগকে রক্ষা করো। তাহলে ঈশ্বরকে প্রেম করা মানে ঈশ্বরের আদেশ পালন করা। তাহলে আদেশ পালন করা মানে, যদি আজ পবিত্র আত্মা আমাকে কি করছে, যদি কোনো পাপ করার জন্য আমার ইচ্ছে হচ্ছে, তো পবিত্র আত্মা সেখানে বাধা দিচ্ছে, না ওটা পাপ, ওটা করলে তুমি অনন্ত জীবন থেকে বঞ্চিত হয়ে যাবে, তখন সে কি করে? পাপ করা থেকে বিরত থাকে। তাহলে আমাদেরকে ঈশ্বরের প্রেমে আমাদেরকে রক্ষা করতে হবে এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকতে হবে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে কেন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছে না। আমরা ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করছি, এর জন্য প্রার্থনা করছি, ওর জন্য প্রার্থনা করছি, কিন্তু আমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞান, নিজেকে গ্রহণযোগ্য বলে বা অনন্ত জীবনের ইচ্ছা কি আমরা রেখেছি? যদি রাখি আর সুসমাচার দেয়, ঈশ্বর আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। বিশ্বাস করি প্রত্যেক সন্তান, প্রত্যেক পরিবারে একজন মনোনীত মানে জ্যোতিস্বরূপ হয়ে ওই বাড়িতে ঈশ্বর ওদেরকে মনোনীত করার জন্যই
অপেক্ষা করছে, যখন আমরা সুসমাচার দেব ঈশ্বর অবশ্যই ওকে মণ্ডিত করবে, কারণ আমাদের সুসমাচারের দ্বারা ঈশ্বরকে আহ্বান করবে। প্রভু না আকর্ষণ করলে কেউ পরমেশ্বরের কাছে যেতে পারে না। সেই জন্য প্রভুর উপরে আমরা ভরসা করি, প্রভুকে বলি, প্রভু আমার বাড়ির প্রত্যেক সন্তানকে তুমি আকর্ষণ করো, মণ্ডিত করো প্রভু, যেন তোমার রাজ্যে সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারে। আমার বিশ্বাস প্রত্যেকে আমরা এইভাবে করছি। প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ, পিতা পুত্র পবিত্র আত্মার নামে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যিশুর নামে পিতাকে অসংখ্য ধন্যবাদ। আমেন।